আমরা এখন একটা নতুন বাংলাদেশের দাঁড়ায় আছি। হামজার মতো প্লেয়াররা আমাদের দেশে ইংল্যান্ডের থেকে এসে খেলবে। তো মানে ফাহমিদুকে আনা হয়েছিল আপনার ইটালি থেকে, তাকে আইনে জাতীয় দলের ক্যাম্পে সৌদি আরবে 3-4 দিন ক্যাম্পে ছিল খুব সম্ভবত, যদিও একটা প্র্যাকটিস প্রস্তুতি ম্যাচে সে ভালো রেজাল্টও করছিল। তারপরও তাকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, মানে এক প্রকার অবমান করে আবার ইটালিতে ফেরত পাঠানো হয়েছে। কালকেও হামজার ইন্টারভিউ দেখছিলাম, সাংবাদিকরা যখন হামজার ইন্টারভিউ ছিল তখন বলছিল যে আমি আসছি, ফাহমিদুল আসছে, এখন আরও প্রবাসীরা আসবে। তা হামজা যে আসছে শুধু ইংল্যান্ড থেকে, সে কতটুকু ডিমোটিভেট হবে যদি এই খবরটা শুনে, যাতে অতি শীঘ্রই সিন্ডিকেটের কথা স্বীকার করে ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করা হয়, সেই দাবিতে আজকে আমাদের এই দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ভাই অলওয়েজ এই ক্লাব সিন্ডিকেট চলতেছে। ওর আপনি সকালে আপনি বিকালে নিউজ দেওয়া হয়েছে ডিসিপ্লিন, ওদের বাফুবের নিজের ডিসিপ্লিন আছে যে আমাদের এই প্ল্যানে ওইলো অল ক্লাস ইতালিয়ান লিগ খেলতেছে ফর দিস। ওইখান থেকে ও যদি ওই কালচার থেকে ওই বড় হয়েছে, ওই ডিসিপ্লিন নিয়ে বড় হয়েছে, ওই ডিসিপ্লিন দিয়ে ওই স্পোর্টস আসছে। ওনারা ডিসিপ্লিন শিখায় আমাদের এই বাফুবে, ওদের নিজের ডিসিপ্লিন আছে, এটা আগে জিজ্ঞেস করি। তো ওই ডিসিপ্লিন হিসাবে ওনাকে ইঙ্গিত করে বের করা হয়েছে টিমে। নেক্সট আমাদের যখন প্রবাসী ফুটবলাররা আসবে বাংলাদেশে, এগুলো শুনলে তো মোটিভেট হবে না ভাই। এগুলা ভাই ফুটবল ধ্বংস করতেছে। এইসব ধ্বংস যতদিন থাকবে এই ফুটবল জীবনে উন্নতি হবে না। আমাদের কোনো আলটিমেটাম নাই। আমাদের এই কর্মসূচির হচ্ছে ফাহমিদুলকে জাতীয় দল থেকে বাদ দেওয়া কেন্দ্র করে হচ্ছে এই কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা হচ্ছে ফাহমিদুল সম্পর্কে আগে থেকে জানতাম যে আসলে ফাহমিদুল কেমন মানের প্লেয়ার। আর তারপর হচ্ছে আমাদের দলের সাথে যোগ দেওয়ার পর ফাহমিদুলের প্রথম প্র্যাকটিস ম্যাচে হচ্ছে ফাহমিদুল হ্যাটট্রিক করে। তারপর হচ্ছে ফাহমিদুলের বিভিন্ন আমরা খেলার অংশ দেখে আমরা আরও স্পষ্ট যে আসলে ফাহমিদুল কেমন মানের প্লেয়ার। আগে আমরা শুনতাম, এত একটা খেলা দেখার সুযোগ হতো না ফাহমিদুলের, কারণ ওই যেই লিগ খেলতো বা ওই লিগের যে লাইভগুলো দেখাতো সেখানে আসলে প্রিমিয়াম নেওয়া লাগতো, তো সাবস্ক্রাইব করা লাগতো, যার কারণে আসলে সম্ভব হতো না। তারপর হচ্ছে ফাহমিদুল দলের সাথে কেমন খেললো বা ওটা দেখার পর আমরা আরও স্পষ্ট হই যে আসলে ফাহমিদুল কেমন মানে প্লেয়ার, বা বর্তমান যে আরও প্লেয়ার আছে ফাহমিদুল এবং হামজাকে ছাড়া তাদের সাথে আসলে ফাহমিদুল কি এগিয়ে না পিছিয়ে, তো সেটা থেকে আমরা স্পষ্ট ছিলাম। কিন্তু পরবর্তী সময়ে আজকে এরকম একটা সিদ্ধান্ত আসলে আমরা পুরো অবাক হই যে আসলে এরকমটা কেন হলো।